আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের অনেকের প্রশ্ন ছিল যে শরীরে অতিরিক্ত ক্ষতিকর কোলেস্টেরল বা এলডিএল বেড়ে যাওয়ার কারণ কি এবং এটা কমানোর উপায় কি এবং এর জন্য কার্যকরী কোনো মেডিসিন আছে কিনা যেটা পার্শ্ব প্রতিক্রিয়া মুক্তভাবে কাজ করবে। কারণ বাজারে অনেক সময় দেখা যায় অনেক মেডিসিন যেগুলো কোলেস্টেরল কমানোর জন্য খেলে পুরুষের বা নারী পুরুষ উভয়ের প্রজনন ক্ষমতা এটা কমে যায় বা এই সমস্যা দেখা দেয়। তো এরকম পার্শ্ব প্রতিক্রিয়া মুক্তভাবে আজকে একটা মেডিসিন নিয়ে আলোচনা করব, যে মেডিসিনটা নিয়মিত 3টা মাস যদি কোনো প্রাপ্তবয়স্ক নারী বা পুরুষ খেতে পারেন, তাদের শরীরে যে এলডিএল বা ব্যাড কোলেস্টেরল যেটা অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে এটা কমবে, তাদের উচ্চ রক্তচাপ বা হাই প্রেশারের যে সমস্যা আছে এটা নিয়ন্ত্রণে আসবে, তাদের যকৃৎ, তাদের কিডনি এগুলো ভালো রাখবে, শরীরে বিভিন্ন রকম ভিটামিনের ঘাটতি পূরণ করতে কাজ করবে। তো প্রথমে থাকবে যে এলডিএল বা ক্ষতিকর কোলেস্টেরল বেড়ে যাওয়ার কারণটা কি। এর মধ্যে অন্যতম এবং প্রধান কারণ হচ্ছে আমাদের অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাসে অভ্যস্ত হওয়া। আমাদের মাঝে অনেক নারী এবং পুরুষ দেখা যাচ্ছে যারা অতিরিক্ত পরিমাণে ভাজা পোড়া, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেসকৃত খাবার, আচার এগুলো গ্রহণ করে থাকেন। এর পাশাপাশি বেকারি পণ্য, মিষ্টি জাতীয় যে বিস্কিট, সাদা চিনি, সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস এগুলো খেয়ে থাকেন। এর পাশাপাশি তারা বাসায় যে খাবারটা রান্না করছেন দীর্ঘদিন ধরে অতিরিক্ত সয়াবিন তেলে রান্না করছেন এবং এই খাবারটাই ফ্রিজে রেখে বারবার গরম করে এটা খাচ্ছেন, অর্থাৎ প্রসেসকৃত খাবারটা তারা বেশি খাচ্ছেন। এই সমস্যাগুলো যখন আপনি করবেন, আপনার এই অস্বাস্থ্যকর খাবারগুলো গ্রহণ করবেন, তখন কিন্তু আপনার শরীরে এই অতিরিক্ত যে ব্যাড কোলেস্ট্রল এটা বৃদ্ধি পাবে। দ্বিতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে শরীরে আমাদের যে অতিরিক্ত পরিশ্রম অভাব, অর্থাৎ শারীরিক পরিশ্রম যদি আপনি কম করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার শরীরে ব্যাড কোলেস্ট্রল পরিমাণটা বৃদ্ধি পাবে। এর পাশাপাশি যদিও আপনার শরীরে নর্মালি অতিরিক্ত ওজন থাকে, অর্থাৎ ওজনটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার শরীরে ব্যাড কোলেস্টেরল পরিমাণটা বৃদ্ধি পাবে। অনেকে দেখা যায় ধূমপান করেন, আপনি যখন অতিরিক্ত ধূমপান করছেন তখন আপনার শরীরের এইচডিএল এটার পরিমাণ কমবে বা গুড ফ্যাটটা কমবে, পাশাপাশি এলডিএল বা ব্যাড ফ্যাট যেটা আছে এটা পরিমাণ বৃদ্ধি পাবে। এবং অনেকে দেখা যায় বংশগত কারণে এটা হয়ে থাকে, অনেকে দেখা যায় স্বাভাবিকভাবে হয়তো সবকিছু মেনটেন করছেন, তারপর হয়তো তার রক্তে লিপিডের পরিমাণটা বেশি থাকতে পারে, সেটা হচ্ছে বংশগত কারণে। আর বর্তমান সময়ে যে জিনিসটার কারণে সবচেয়ে বেশি একজন নারী বা পুরুষের শরীরে এলডিএল এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে বর্তমানের মহামারী রোগ, সেটা হচ্ছে ডায়াবেটিস। যখন কোনো নারী বা পুরুষের ডায়াবেটিস হয় এবং তখন দেখা যায় তাদের শরীরে ইনসুলিনটা রেজিস্ট্যান্স হয়ে যায়, আর ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার কারণে তাদের রক্তে শর্করা নিয়ন্ত্রণ থাকে না, যার ফলে দেখা যাচ্ছে তাদের রক্তে লিপিডের পরিমাণটা দিনে দিনে বাড়তে থাকে বা বৃদ্ধি পায়, যার ফলে দেখা যায় যে তাদের শরীরে সবসময় যখনই টেস্ট করা হয় দেখা যায় তাদের রক্তে লিপিডের পরিমাণটা বাড়তেছে। এর পাশাপাশি থাইরয়েড হরমোন যদি কারো কমে যায় সেক্ষেত্রেও এরকম সমস্যা দেখা দেয়। তাছাড়া কিডনি বা লিভারের কিছু রোগ থাকলেও কিন্তু তাদের রক্তে লিপিডের পরিমাণ বা এলডিএলটা বৃদ্ধি পেতে পারে। এবারে এটা আমাদের সমস্যা সমাধান করব কিভাবে, এর থেকে মুক্তি পাওয়ার উপায়টা কি। আমরা প্রথমে যাব যে আমরা কিছু নিজেদের লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে কিন্তু এটা আমরা ভালো করতে পারি। বিশেষ করে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে হবে, আপনার রান্নায় টোটালি সয়াবিন তেলটা পরিহার করতে হবে। এর পরিবর্তে আপনি অলিভ অয়েল তেল ব্যবহার করতে পারেন, নারকেল তেল ব্যবহার করতে পারেন, আপনি তিলের তেল ব্যবহার করতে পারেন, তিসির তেল ব্যবহার করতে পারেন। এই জাতীয় তেলগুলো কিন্তু আপনি ব্যবহার করে রান্নাটা করতে পারেন, সেই খাবারটা গ্রহণ করতে পারেন। এর পাশাপাশি কাঁচা ফলমূল শাকসবজি বেশি করে খাওয়ার চেষ্টা করতে হবে এবং আমাদের এই একেবারে শুয়ে বসে থাকার যে অভ্যাসটা আছে এটা পরিবর্তন করতে হবে। আমাদের নিয়মিত এক্সারসাইজ করতে হবে, দিনে অন্তত 30 থেকে 40 মিনিট হাঁটতে হবে। এর পাশাপাশি চিনি বা মিশ্রিত খাবার, সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস এগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। রাতে 9টা থেকে 10টার মধ্যে ঘুমাতে যাওয়ার অভ্যাস করতে হবে বা ঘুমাতে হবে। আর যদি কোনো ডায়াবেটিস হয় সেক্ষেত্রে ডায়াবেটিসের সুগারটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। সেটা হতে পারে লাইফস্টাইল পরিবর্তন এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার খাবারের পরিবর্তন বা মেডিসিন গ্রহণ করার মাধ্যমে। এবার আসি, আমি আজকে যে মেডিসিনটার কথা বলবো, যে মেডিসিনটা ম্যাজিকের মতো কাজ করবে, সেই মেডিসিনটার নাম হচ্ছে EPN10। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে EPN10। এই মেডিসিনটা যখন একজন প্রাপ্তবয়স্ক নারী বা পুরুষ একটানা 3টা মাস সেবন করবেন তখন তাদের প্রথমত যে উপকারটা হবে, তাদের শরীরে ক্ষতিকর যে কোলেস্টেরল বা এলডিএল আছে এটা দিনে দিনে ধীরে ধীরে কমতে শুরু করবে। যাদের দেখা যাচ্ছে হৃদরোগ বা উচ্চ রক্তচাপের ঝুঁকিতে আছেন, প্রেশার সবসময় হাই থাকে, এই সমস্যাটা আস্তে আস্তে প্রশমিত হতে থাকবে। এর পাশাপাশি তাদের যকৃৎ বা লিভারের যে দুর্বলতা সেটা দূর করবে, লিভারটাকে সুরক্ষিত রাখবে এবং যাদের দেখা যাচ্ছে হাড় খুব দুর্বল তাদের হাড়কে মজবুত করবে এবং ক্যালসিয়ামের অভাব বা ঘাটতিটা দূর করবে। এর পাশাপাশি
অনেকেই দেখা যায় যে তারা ভিটামিন এ এবং সি দুর্বলতা ভুগতে থাকেন। এই ওষুধটা যখন নিয়মিত কোনো প্রাপ্তবয়স্ক নারী বা পুরুষ সেবন করবেন তখন কিন্তু ভিটামিন এ এবং সি এর ঘাটতি পূরণ করবে, রক্ত শূন্যতা দূর করবে বা রক্ত অল্পতা যাদের আছে এটা দূর করে রক্ত সঞ্চালন এটা বৃদ্ধি করবে। এর পাশাপাশি সর্বোপরি যে কাজটা করবে সেটা হচ্ছে নারী পুরুষ উভয়ের স্নায়বিক যে দুর্বলতা, মানসিক অবসাদ, ক্লান্তি এগুলো দূর করতে কাজ করবে। এই মেডিসিনটা তৈরি করেছে বাংলাদেশের স্বনামধন্য একটা কোম্পানি মেডিসেপ ইউনানি। এই মেডিসেপ ইউনানি ল্যাবরেটরিজ এটা হচ্ছে আমাদের বাংলাদেশের আরেকটা গ্রুপ অফ কোম্পানি লুমিনাস গ্রুপ। এই লুমিনাস গ্রুপের একটা সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে আপনার মেডিসেপ ইউনানি। তো এই ওষুধটা যারা নিয়মিত 3টা মাস খাবেন ইনশাল্লাহ দেখবেন তাদের এই যে সমস্যাগুলোর কথা বললাম এটা ধীরে ধীরে উন্নতি হতে শুরু করবে। আর সর্বোপরি বিশেষ করে ডায়াবেটিসের রোগী যারা আছেন, যাদের দেখা যাচ্ছে যে শুধু ইনসুলিন রেজিস্ট্যান্স হয়নি, যাদের দেখা যাচ্ছে এখন রক্তে সুগারের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এলডিএল এর পরিমাণটা বৃদ্ধি পেয়েছে, লিভার দুর্বল হচ্ছে, কিডনি বিকলতার দিকে যাচ্ছে, শরীর সময় ক্লান্তি ঝিমুনি ভাব থাকে, তাদেরও কিন্তু খুব ভালো কাজ করবে। অনেকে ভাবতে পারেন যে আমি কিভাবে এতটা আস্থার সাথে বলতে পারতেছি। আমি দীর্ঘদিন ধরে আমার রোগীদের যারা চেম্বারে আসেন এই সমস্যাগুলো নিয়ে তাদেরকে আমি এটা প্রেসক্রাইব করছি এবং দেখা যাচ্ছে তাদেরকে আমি মোটামুটি ভাবে যতগুলো রোগীকে দিয়েছি শতভাগ এখান থেকে রেজাল্ট পেয়েছি, কারণ কোনো রোগী বলেনি যে এটা খেয়ে তার কোনো কাজ করেনি বা সে সুফল পায়নি। এই মেডিসিনটা যদি কারো সরাসরি প্রয়োজন হয় আপনি চাইলে অর্ডার করে আমাদের থেকে নিতে পারবেন, এই জন্য আপনার বাড়তি কোনো কুরিয়ার চার্জ দেওয়ার প্রয়োজন হবে না। একজন প্রাপ্তবয়স্ক রোগীর ক্ষেত্রে 1 মাসে এরকম 3টা ফাইল বা 3 বোতল সিরাপ এটা প্রয়োজন হবে, এবং এটা যদি আপনি পরপর 3টা মাস খেতে পারেন ইনশাল্লাহ উপকারিতা বা ভালো দিকগুলো আপনি নিজে উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, যারা অলরেডি চিন্তা করছেন যে আপনি আপনার শরীরে যে এলডিএল বা ব্যাড কোলেস্টেরল গুলো কমানোর চেষ্টা করবেন বা আপনি নিজেকে সুস্থ করার চেষ্টা করবেন, অবশ্যই আপনি লাইফস্টাইলটা পরিবর্তন করুন, নিজে চেষ্টা করুন। এরপরে যদি আপনার মেডিসিনের প্রয়োজন হয় আমি আপনাদের সাজেস্ট করব এই EPN10, এই ন্যাচারাল মেডিসিন যেটা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্তভাবে তৈরি করা, এই মেডিসিনটা আপনি সেবন করুন। আপনারা আমার পূর্বের আমার চ্যানেলে যত ভিডিও আছে আপনারা ঘুরে দেখে আসতে পারেন যে আমি এখন পর্যন্ত কোনো কোম্পানি মেডিসিন নিয়ে এভাবে রিভিউ দেইনি যে রিভিউটা আমি এই মেডিসিনটা নিয়ে দিলাম, কারণ আমি এর প্রতি আমার যে রোগীদের দিয়েছি তাদের যে সফলতা যেটা দেখেছি সেখান থেকে কিন্তু আমি চিন্তা করলাম যে আপনার সাথে শেয়ার করা প্রয়োজন, তাই হয়তো আজকে আপনাদের শেয়ার করলাম। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।